আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে জানিয়ে দেব আলুর আপডেট। আজকে তারিখ 14/5/2025। আজকে সাদা ডায়মন্ড এবং যেটা লাল স্টিক দুইটারই বাজার জানিয়ে দেবো। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আজকের আলুর বাজার কিন্তু একদম থমথমে একটি অবস্থায়, অপরিবর্তিত একটি অবস্থায় আছে, যেখানে আলুর বাজার দাম কমেও নি বাড়েও নি, তবে একটু কমার দিকে আছে, অর্থাৎ একটু ঢিল বাজার আছে। তবে সেটিও কী দাম চলছে সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে আপনার আলুর যে বাজার, সে আলুর বাজার চলতেছে আজকে সাদা ডায়মন্ড আলু 15.5 টাকা থেকে 16 টাকা সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে। এটা আজকের আলুর আপডেট। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে লাল যে স্টিক আলু আছে, লাল স্টিক আলু এখন 13.5 টাকা 14 টাকা কেনা বেচা হচ্ছে। একদম ফ্রেশ যেটা ভালো সেটা 4 আনা 14 টাকা 4 আনা পর্যন্ত কেনা বেচা। এটা হচ্ছে রাজশাহীর আলুর আপডেট। আর আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে বগুড়াতে বর্তমান আজকে কী দাম আলু চলছে। ছোটো সাইজের যে আলুটা আছে, সাদা আলু যে আলুটা আছে, সেটা চলছে 300 থেকে 350 টাকা প্রতি মন। আপনারা দাম চলতেছে। এবং যেটা বড় আলু চলতেছে, বড় যেটা সাদা আলু বগুড়াতে 520 টাকা থেকে 500 টাকা মন কেনা বেচা হচ্ছে। আর আরও একটু বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, যেটা স্টিক আলু আছে বগুড়াতে আজকে কেনা বেচা হচ্ছে 300 টাকা থেকে 320 টাকা 350 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। এবং একদম যেটা ছোট আলু, ছোট স্টিক যেটা, সেটা 250 টাকা থেকে সর্বোচ্চ 320 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। 250 টাকা শুরু, 320 টাকা শেষ, মাঝামাঝি পর্যন্ত কেনা বেচা হচ্ছে। এ ছিল আজকের আমাদের আলুর আপডেট। তবে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই আসলে এই আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আলুর বাজার বাড়বে কিনা। হ্যাঁ, প্রতিনিয়ত আলুর বাজার বাড়ছে। তবে একটি জিনিস আপনারা হয়তো অবগত আছেন যে গত কয়েকদিন কিন্তু টানা প্রচুর পরিমাণে তাপদাহ গেল, যার কারণে বাজারটা দেখা যাচ্ছে যে একটু কমতির মুখে আছে, অর্থাৎ কমেনি, তবে 8 আনা 4 আনা একটু কম পার্টি দাম বলছে এবং বাজারটা ঢিল আছে। এটা খুব একটা খারাপ হবে না, তবে দাম বাড়তেছে, প্রতিনিয়ত চাহিদা আছে। দেখা যাবে যে আর 2-1 দিনের মধ্যে আবার বাজারটা হয়তো বা যে অবস্থা ছিল স্বাভাবিক অবস্থায় চলে আসবে বলে আশা করা যাচ্ছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় যে তথ্য অনুযায়ী এই আভাসটা পাচ্ছি। তবে এটা টেনশনের কিছু নয়, একটু যেহেতু কাঁচা জিনিস, সেক্ষেত্রে আপনার একটু 19-20 হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা টেনশনের কিছু নয়। যেহেতু হঠাৎ করে একদম নিচে ছিল, নিচ থেকে আস্তে আস্তে উঠতেছে, আর এখন বাজার উঠে গেলে কমার তেমন কোনোই সম্ভাবনা নেই। বর্তমান যেহেতু আলুর বাজার ভালো, সামনের দিকেও আশা করা যাচ্ছে আলুর বাজারটা আরও ভালো হবে। সো আপনারা যাদের আলু আছে ধৈর্য ধরে থাকেন, টেনশনের কোনো দরকার নাই, ইনশাল্লাহ দেখবেন যে ভালো একটি বাজার পাবেন। আর আরেকটি বিষয় যে প্রতিদিন কিন্তু দেশের বাইরে নেপাল, ভুটান সহ আরও বিভিন্ন দেশে কিন্তু আলু যাচ্ছে, প্রতিদিনে যাচ্ছে, যার কারণে আলুর বাজারটা খুব ভালো। বর্তমান সরকার কিন্তু এই জায়গায় খুব দৃষ্টি দিয়েছে, যার কারণে চাষিদের কিন্তু খুব একটি ভালো সুফল পাচ্ছে বা চাষির এখান থেকে। নাহলে কিন্তু আলু মানে একটা খারাপ জায়গায় তৈরি হয়ে যেত, আলু নেওয়ার লোক পাওয়া যেত না, কোনো জায়গায় তৈরি হতো। সবাইকে ধন্যবাদ।